রাষ্ট্র ক্ষমতায় দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সংসদে উচ্চকক্ষ সহ সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিটির কাছে সংবিধান সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে, পুনর্লিখনের নয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, রাজনীতিবিদ ও সুশীল সমাজ সহ প্রত্যেকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের পর এবার সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাব তুলে দেওয়া হয়। রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে বিএনপি, সেগুলোর ভিত্তিতেই তাদের সংবিধান সংস্কার প্রস্তাব। মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী আমরা প্রস্তাব করেছি। ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয়, এখন আয়তন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সবার মতামতের ভিত্তিতেই সংবিধান সংস্কার করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি, সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ করব। সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করবো, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। যে সকলে সহযোগিতা করছে, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। বিএনপি আশা করছে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে তাদের প্রস্তাবগুলো বিবেচনা করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।